যত আমরা নৃত্য করবো তত আমার ভিতরে পাপগুলো খুশি করবে। এখানে ভাগবতের সপ্তম স্কন্ধে বর্ণনা করা হয়েছে এই যে আমরা নৃত্যের মহিমা বর্ণনা করা হয়েছে। সেখানে নৃত্য করার ক্ষেত্রে যখন আমরা সকলেই যত বেশি করে নৃত্য করা হচ্ছে, chant and dance as much as possible in this human form of life. মানুষের যত ভালো নাচো গাও এরকম। তাই আমরা যখন দুবাহু তুলে নৃত্য করবো তখন উপরের ব্রহ্মাণ্ডে যত অস্পৃশ্য এগুলা খারাপ গুণগুলো চলে যাবে, বা উপরের ব্রহ্মাণ্ডগুলা ইয়া হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে ওখানে দ্বারা। আবার তখন নৃত্য করবো, ওকে নৃত্য করবো শুদ্ধ ভগবত চরণের ভজন, শুদ্ধ ভগবত পায়ের ধুলাও ভজন। যখন আমরা নৃত্য করবো, ওকে অনেক নৃত্য করবো, তখন আমাদের নিচের ব্রহ্মাণ্ডগুলো পরিশুদ্ধ হয়ে যাবে, নিচের ব্রহ্মাণ্ড। ওই জন্য যে বৈষ্ণব নাচিতে নাচিতে পৃথিবী ধন্য হয়। আর এরকম করতে করতে দেখুন ভরে ভোগ করতে কিন্তু করতে, আর তার দৃষ্টি মাত্র 10 দিন পার হয়। এটা হরিনাম করবেন, দৃষ্টি যেদিকে রাখবেন সেদিকে পরিশুদ্ধ হয়ে যাবে। এই জন্য বলে গঙ্গার পরশনে পশ্চাতে পাবেন, গঙ্গাকে স্নান করে পবিত্র হয়, আর দর্শনে পবিত্র করে হয়। এই যে দর্শন করলে পবিত্র হয়, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওকে, দর্শনে পবিত্র করা হয়। তাই আমাদের কি করতে সুন্দর করে হরিনাম করতে হবে, নাচতে হবে। তাহলে আমাদের উপরের ব্রহ্মাণ্ড পবিত্র, নিচের যেদিকে তাকাবো সেদিকে। যে বৈষ্ণব নাচিতে নাচিতে পৃথিবী ধন্য হয়, দৃষ্টি মাত্র 10 দিন হয়। আমরা জানি না কার মাধ্যমে কে ভুক্ত হবে, কে কৃষ্ণ অবলম্বন যুক্ত হবে। ওদের আমাদের সবসময় আমাদের এরকম মেন্টালিটি থাকা উচিত। আর কেউ যে প্রচার করবে, কৃষ্ণ বলছে আমার ওকে আমার কাছে তার যে প্রিয় কেউ নেই, এর প্রিয় তারা হবেও। আমরা যদি কৃষ্ণের কাছে প্রিয় হতে চাই তাহলে এখন প্রচার করতে হবে। এবং আমার এই জায়গায় আমি আছি, আমার অনেক ভালো লাগে। ভালো লাগার একটাই কারণ, এই যে বলছে না প্রচার প্রচার প্রচার, এই যে আমাদেরকে কিন্তু প্রচার করেছে কিন্তু এই দামে, হ্যাঁ আমাদেরকে প্রচার করেছে দামে। এদেরছে না প্রভুরা আমাদেরকে সুন্দর সুন্দর মহা প্রসাদ রান্না করে খাওয়া হয়েছে। আমাকে না, আমাদের যারা ইউনিভার্সিটি করে তারা করতেন সবাই যখন আসতাম, তারা এত সুন্দর সুন্দর আমাদেরকে প্রসাদ খাওয়াইছে, আমাদেরকে এমন আদর্শনীয় ভালোবাসা দিয়েছে যে যার কারণে আমরা বিশ্বভক্তি অনুশীলন করা আরো ইন্সপিরেশন। বাহ দারুণ। কেউ কিন্তু কথা বলতে চান অথচ বলে ঘুমাতে কোনো সমস্যা হচ্ছে না তো, এই ধরনের এত যে যার ফলশ্রুতিতে আজ এমনকি যে আমি দেখেছি যে হয়তো তারা ইউনিভার্সিটিতে কোয়েটে পড়াকালীন তারা হচ্ছে ওইরকম ভক্ত ছিল না, হয়তো প্রসাদ এই একাদশী করতো হরিনাম করতো, বা প্রসাদ বা এরকম প্রচার আচারে যুক্ত হয় না। বাট এখান থেকে যখন বাইরে গেছে এই যে শিক্ষাটা পেয়েছে, এখান এই শিক্ষাটা বাস্তব রূপদান করে তারা অনেক ভগবত ভক্ত হয়েছে, অনেক মানে অনেক। ওই জন্য যথাযথভাবে সুন্দর আমরা আরো বেশি ওকে প্রচার করতে হবে। এরকম প্রচার অনেক অনেক আমাদের দুই হাত কমপক্ষে 2 গুণকে উদ্ধার করে, একটা পিতৃকুল একটা মাতৃকুল। আর একটা শিরপ্রভা লেকচারে বলছিল আরে 2 হাত পার ডে কমপক্ষে 2 জনকে প্রচার করা আছে, পার ডে কমপক্ষে 2 জন, তাহলে তারাও এই তাদের উদ্ধার করার সুযোগ পাবে। তাই আপনারা আরো বেশি প্রচার করেন, তাহলে গুরুদেব কৃষ্ণ আরো বেশি সন্তুষ্ট হবে। এবং যারা প্রচার করে যে কি আনন্দ, অন্যকে যে সুন্দর কৃষ্ণভক্তিতে নিয়ে আসে, কি যে আনন্দ, এটা যে প্রচার করে সেই জানে। হ্যাঁ, ওই জন্য সুন্দর করে আমরা আরো বেশি প্রচার করবো, নিজে বেশি আচার করবো। আর যাকে আপনার টার্গেট করবেন প্রতিদিন একই আমি প্রচার করবো, ওকে একই আমি প্রচার করবো। ওর উদ্দেশ্যে মদন মোহনের কাছে প্রার্থনা করবেন, আর সাথে তার উদ্দেশ্যে কয়েকবার জপ করবেন। আমি একটা এক্সাম্পল, আমার খুব ভালো এক্সাম্পল আছে। আমার এক ফ্রেন্ড ছিল, এখনো ফ্রেন্ড, ধূপ করতো তার পাশাপাশি, মানে অন্যরা ঠিক আছে পরে শুনবো, পরে এটা ঠিক আছে, বা হয়তো থেকে করবি না মানে প্রবণতা, মানে একদম পুরো কোনো এলাকার কথা বলা হতো, মানে পুরো সহ্য করতে হতো না। আর ভক্তদের দেখতেই পেতাম এরকম। আমি তো কি ব্যাপার, সবাই তো
সবাই তাদের ঘরে গিয়ে কেন একা করে দাও, হ্যাঁ আমার ঘরে কেন একা করে দাও। তখন আমরা সুন্দর করে আমি আর কয়েকজন বন্ধু নিয়ে আমরা বললাম তার উদ্দেশ্যে যত্ন করে। কয়েকদিন পরে সে আমার নিজে আমার রুমে আসছে, আসে বলে যে এই তোরা কি করিস, মানে তখন আমি তৈরি করতাম তখন মানে আসার পরে গুরু মহারাজ একটা বই আছে যে প্রকৃত সুখ কোথায়, একটা বই আছে। আসে থেকে আমি ঘুমাচ্ছি ওর মধ্যে, ওর এর মধ্যে প্রকৃত সুখ কোথায় সে ওই বইটা পড়ছে অনেক কয়েকটা। তারপর আমি উঠে গিয়ে আমার দুদিন আসেনি আমার, সে আসে আর আমরা প্রায় দিনই তার জন্য যত্ন করতাম। অবশেষে সে কয়েকদিন পরে বলছে এখন তোর কি পরীক্ষার মধ্যে কি এর মধ্যে কি এর মধ্যে এক নম্বর প্যারাগ্রাফ অনেক প্রশ্ন করে এর মধ্যে কি করে করলে কি হবে না করলে কি হবে। তখন আমি সুন্দর করে একটু বলা হলো তাহলে আরো করতে পারে সহজ হয়তো সে মনে করে সহজ কি কি করে পুরো প্রসেসটা বল আমার জিজ্ঞেস করতেছে বল তাহলে আমার দেয়া বুঝে আমার কাছে এখন ডক মারে না তত তোরটা নিয়ে যাবে তোরটা নিয়ে যাবে আসতে থেকে তখন কাছে দাঁড়া তাহলে আমি কয় লাখ খাইবে না কাছে যে তাহলে আমি 2 বেলা করি তো এই যে জব করে সে এখন দীক্ষিত হতে ইসলামে সে দীক্ষিত হতে অতএব এই যে আপনার যাকে টার্গেট করবে 2 ফুট তার করবে বাকি তাহলে তখন 2 জনকে ফোকাস করবে পার ডে 2 জন আর 30 থেকে 60 ওকে তো মাসে 7 জন ওইরকম করে যাকে টার্গেট করবেন তাদের উদ্দেশ্যে যে পাড়াকে টার্গেট করবে ওই পাড়ার উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে একটু জব করে দেবে সবাই মিলে আর সুন্দর সুললিত কণ্ঠে ভজন করবেন সব দিবে আর পোশাক মহাপোশাক ঠিক আছে অনেক সুন্দর মহাপোশাক। যাই হোক জগৎগুরু শিলা প্রভুপাদ কি হয়েছেন আর হবেন যত গৌর ভক্ত বৃন্দ কি জয় গৌর।